নমস্কার, স্টাডি উইথ মেমুদা চ্যানেলে সবাইকে স্বাগত। সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের ভূমিরূপ চ্যাপ্টার থেকে সেরা ৩০টি প্রশ্নোত্তর এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব, যেটি পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তো চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভূমির উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে ভূমিরূপ দেখা যায় ৩ রকমের, ৪ রকমের না ৫ রকমের? উত্তরটি হবে ৩ রকমের। হিমালয় একটি ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত না আগ্নেয় পর্বত? ভঙ্গিল পর্বত। নেক্সট, মহাদেশ ও মহাসাগরীয় পাতগুলি জলের ওপর ভাসে, লাভার ওপর ভাসে না অ্যাসথেনোস্ফিয়ারের ওপর ভাসে? উত্তরটি হবে অ্যাসথেনোস্ফিয়ারের ওপরে ভাসে। স্তূপ পর্বতের মস্তক ভাগ শঙ্কুর আকৃতির হয়ে থাকে, না চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে, না গোলাকার আকৃতির হয়ে থাকে? উত্তরটি হবে চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। ভূমিরূপ মূলত ২ রকমের শক্তি দ্বারা তৈরি হয়েছে, না ৩ রকমের শক্তি দ্বারা তৈরি হয়েছে, না ৪ রকমের শক্তি দ্বারা তৈরি হয়েছে? উত্তরটি হবে ২ রকম শক্তি দ্বারা তৈরি হয়েছে। ভূ আলোড়নের দ্বারা সৃষ্ট ফাটলের ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ উপরে উঠে এসে সৃষ্টি হয় কি? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত না আগ্নেয় পর্বত? উত্তরটি হবে স্তূপ পর্বত। নেক্সট দেখো, পর্বতের উচ্চতা হলো ৯০০ মিটারের বেশি, না ৯০০ মিটারের কম, না ৫০০ মিটারের বেশি, না ৩০০ মিটারের কম? উত্তরটি হবে ৯০০ মিটারের বেশি। দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা, ভাঁজ না অ্যান্টিক্লাইন? উপত্যকা। নেক্সট, পর্বতের ওপরের দিকের সরু সুচলো অংশটি হল পর্বতশ্রেণী না পর্বত গ্রন্থি না পর্বত শৃঙ্গ? উত্তরটি হবে পর্বত শৃঙ্গ। যেখানে অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এসে মিলিত হয় তাকে বলে পর্বত গ্রন্থি না পর্বত শ্রেণী না পর্বত উপত্যকা? উত্তরটি হবে পর্বত গ্রন্থি। এরপর দেখো, সাতপুরা হলো ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত না স্তূপ পর্বত? উত্তরটি হলো স্তূপ পর্বত। গ্রস্থ উপত্যকার সৃষ্টি হয় ভঙ্গিল পর্বতের সৃষ্টির সময়, না স্তূপ পর্বতের সৃষ্টির সময়, না আগ্নেয় পর্বত সৃষ্টির সময়? উত্তরটি হবে স্তূপ পর্বতের সৃষ্টির সময়। নেক্সট দেখো, এটনা হলো একটি দ্বীপ না আগ্নেয়গিরি না নদী? উত্তরটি হবে আগ্নেয়গিরি। একটি আগ্নেয়গিরির নাম হলো ব্ল্যাক ফরেস্ট না ফুজিয়ামা না আল্পস? উত্তরটি হবে ফুজিয়ামা। তারপর দেখো, মালভূমির অপর নাম হলো টেবিল ল্যান্ড না হিন্টারল্যান্ড না পোল্টারল্যান্ড না কম্পাউন্ড ল্যান্ড? উত্তরটি হবে টেবিল ল্যান্ড। যেসব উচ্চভূমির চারিদিকে ঢাল বেশ খাড়া কিন্তু ওপরটা সমতল অর্থাৎ কিছুটা টেবিলের মতো, সেই ভূমিরূপকে বলে সমভূমি না পাহাড় না পর্বত না মালভূমি? উত্তরটি হবে মালভূমি। এরপর দেখো, হিমালয় ও কুইনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত পামির মালভূমি অনাতোলিয়া মালভূমি না মঙ্গোলিয়া মালভূমি না তিব্বত মালভূমি? উত্তরটি হবে তিব্বত মালভূমি। ভারতের মালব মালভূমি লাভা ঘটিত মালভূমি না মহাদেশীয় মালভূমি না পর্বত বেষ্টিত মালভূমি? উত্তরটি হবে লাভা ঘটিত মালভূমি। এরপর দেখো, ভারতের দাক্ষিণাত্য মালভূমি হলো একটি পর্বত বেষ্টিত মালভূমি না মহাদেশীয় মালভূমি না লাভা ঘটিত মালভূমি? লাভা ঘটিত মালভূমি। পৃথিবীর স্থলভাগের অধিকাংশই সমভূমি না মালভূমি না মরুভূমি না পর্বত? উত্তরটি হবে মালভূমি। এরপর দেখো, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে না লাদাখ মালভূমিকে না তিব্বত মালভূমিকে? উত্তরটি হবে পামির মালভূমি। ছোটনাগপুর মালভূমি কোন শ্রেণীর অন্তর্গত? লাভা গঠিত না ব্যবচ্ছিন্ন না পর্বত বেষ্টিত? ব্যবচ্ছিন্ন। এরপর দেখো, মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে গড়ে ওঠে লোয়েস সমভূমি না প্লাবনভূমি না বদ্বীপ সমভূমি? লোয়েস
সমভূমি। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি একটি লাভা গঠিত সমভূমি, না পলি গঠিত সমভূমি, না লোয়েস সমভূমি? পলি গঠিত সমভূমি। এরপর দেখো, সমভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের কম, না 300 মিটারের বেশি, না 600 মিটারের বেশি? উত্তরটি হবে 300 মিটারের কম। লাভা সমভূমির উদাহরণ হলো দাক্ষিণাত্যের উত্তর অংশ, না গাঙ্গেয় সমভূমি, না আইসল্যান্ড সমভূমি? উত্তরটি হবে আইসল্যান্ড সমভূমি। নেক্সট দেখো, সবথেকে বেশি মানুষ বাস করে সমভূমি অঞ্চলে, না পার্বত্য অঞ্চলে, না মালভূমি অঞ্চলে? উত্তরটি হবে সমভূমি অঞ্চলে। উত্তর আমেরিকার বিস্তীর্ণ সমভূমির নাম কি? প্রেইরি, না পম্পাস, না ডাউন্স? উত্তরটি হবে প্রেইরি। এরপর দেখো, লোয়েস সমভূমি বায়ু কার্যের দ্বারা গড়ে ওঠে, না নদীর কার্যের দ্বারা গড়ে ওঠে, না হিমবাহের কার্যের দ্বারা গড়ে ওঠে? উত্তর হবে বায়ুর কার্যের দ্বারা গড়ে ওঠে। আফ্রিকা মহাদেশের সমভূমি মূলত গঙ্গার ধারে গড়ে উঠেছে, না নীল নদের ধারে গড়ে উঠেছে, না রাইনের ধারে গড়ে উঠেছে? উত্তরটি হবে নীল নদের ধারে গড়ে উঠেছে। তো এই ছিল 30টি সেরা ভূমিরূপ থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করছি এই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পরীক্ষায় কমন পাবে। আর যদি ভিডিওটা ভালো মনে হলে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।